नमस्कार योर इंटरनेट स्कूल चैनल तुम्हारे सबाई के जानाई स्वागत। तो आज के क्लास 12 यूनिट 2 चैप्टार नम्बर 3 एक मैट्रिक्सर एडजॉइंट और विपरीत मैट्रिक्स और सरल समीकरण समाधान এই চ্যাপ্টারটা নিয়ে হাজির হয়েছে। তো এই চ্যাপ্টারটার কিছু কনসেপ্ট আছে সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে বোঝাই, তারপর আমরা এক্সারসাইজের সলিউশনে যাব। তো এই চ্যাপ্টারটা শুরুতে আমাদেরকে জানতে হবে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি কি জানতে হবে। সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি। সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি। সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এ যদি কোনো একটা যে কোনো ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স হয়। স্কোয়ার ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের রো আর হচ্ছে কলমগুলো ইকুয়াল হয়, মানে 2x2 3x3 4x4 বা 4x4 এই অর্ডারের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো কি স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এগুলোকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, এবার যদি এ একটা যে কোনো ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি 0 হয় তখন তাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝে গেছে? ডিটারমিনেন্ট অফ এ যদি 0 হয় তখন তাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। বি যদি একটা ম্যাট্রিক্স হয় যার রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 3 4 5 5 6 7 7 8 9, তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ বি সেটা আমরা বার করব। কত হবে দেখো। ঠিক আছে, আমরা ডিটারমিনেন্টের রুল অনুযায়ী করব। কি করব, এখানে রো অপারেশন করব। আমরা কি রো অপারেশন r2 ড্যাশ যেটা পাবো আমরা r2 থেকে r1টা বিয়োগ করে। বুঝা গেছে? তাহলে এটা r2 থেকে r1টা বিয়োগ করে দাও, তাহলে কি পাবে। প্রথম রোটা যেমন আছে তেমন 3 4 5, সেকেন্ড রোটা হবে 5 থেকে 3 বাদ দাও 2, 6 থেকে 4 বাদ দাও 2, 7 থেকে 5 বাদ দাও 2, ঠিক আছে। আর r3 ড্যাশ করো, যেটা পাবে r3 মাইনাস r2 করে, তাই তো। বিয়োগ করলে কি পাবে, 7 থেকে 5 বাদ দাও 2, 8 থেকে 6 বাদ দাও 2, আর 9 থেকে 7 বাদ দাও 2, তাহলে এইটা এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই ডিটারমিনেন্টে দেখতে পাচ্ছি যে সেকেন্ড রো আর হচ্ছে থার্ড রো দুটো হচ্ছে অভিন্ন। বোঝা গেছে? সেম আসছে, একই আসছে। তাহলে এই ডিটারমিনেন্টের যদি দুটো রো বা দুটো কলম যদি সেম আসে বা অভিন্ন আসে তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়, 0 হবে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত, 0। তাহলে বি একটা কি, বি একটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ইজ ইট ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তারপর আমরা দেখাচ্ছি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি নিয়ে আলোচনা করব, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যখন এই এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় যে কোনো অর্ডারের, তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি নট ইকুয়ালস টু 0 হয় তখন এ হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, বা আমরা এ কে বলবো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস অর নো? তো যে কোনো একটা ম্যাট্রিক্স নাও, তাকে ডিটারমিনেন্ট করো, ডিটারমিনেন্ট করলে যদি সেটা নট ইকুয়ালস টু 0 আসে তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝা গেছে? তারপর আমাদেরকে জানতে হবে অ্যাডজয়েন্ট কি। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সটা কি ভালোভাবে বোঝো। এ যদি একটা ম্যাট্রিক্স হয় 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, কত 2x2 অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স হয়, সেটা রো বরাবর এলিমেন্টগুলো a11 a12 a21 আর a22, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট, আমরা অ্যাডজয়েন্টকে এরকম ভাবে লিখতে পারি, ছোট হাতের a dj a ইজ ইকুয়াল টু কত, এটাকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে পারি। না হলে আমরা লিখতে পারি এটাকে ক্যাপিটাল A dj a ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে। মানে এগুলোকে অ্যাডজয়েন্ট লেখার সিম্বল আর কি, ঠিক আছে। তো যে কোনোভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেন্ট, ওকে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ
কিভাবে আমরা বার করব 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্সের, ঠিক আছে, কিভাবে বার করব দেখো। তো এখানে আমাদের হচ্ছে সেই কোফ্যাক্টরের কনসেপ্ট লাগবে, ডিটারমিনেন্টে কোফ্যাক্টরের যে কনসেপ্ট ছিল না, সেই ডিটারমিনেন্টে কোফ্যাক্টরের কনসেপ্ট লাগবে। কোফ্যাক্টরের কনসেপ্ট আশা করছি তোমাদের মনে আছে, না মনে থাকলে আবার বুঝিয়ে দিচ্ছি আমি, একটু বুঝে নাও। দেখো আমরা ডিটারমিনেন্ট অফ এ কিভাবে লিখবো, এইভাবে লিখবো, ঠিক আছে, a22, ঠিক আছে। এবার এই ডিটারমিনেন্টের এই প্রথম যে পদটা আছে a11 তার কোফ্যাক্টর কি হবে? কোফ্যাক্টর আর মাইনর ডিটারমিনেন্টে ছিল, আশা করছি তোমাদের মনে আছে। তো কোফ্যাক্টর বার করতে আগে দেখা যাক আগে মাইনরটা কিভাবে বার করব আমরা যখনই বার করব এই ফার্স্ট এলিমেন্টার মাইনর, তাহলে আমরা কি করব, এই ফার্স্ট এলিমেন্ট বরাবর এই রো আর এই কলামটা বাদ দিয়ে দেবো, দিয়ে দিলে যেই এলিমেন্টটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এই এলিমেন্টের মাইনর, বুঝা গেছে? তাহলে a11 এর মাইনর কত হবে? a22, বুঝা গেছে? কিন্তু এখানে মাইনরের ব্যবহার হবে না, মানে মাইনর আমাদের দরকার নেই, আমি জাস্ট জেনে রাখার জন্য বলছি। এখানে আমাদের লাগবে কোফ্যাক্টর, ঠিক আছে। মাইনর আর কোফ্যাক্টরটা সেমই জিনিস প্রায়, শুধু হচ্ছে মাইনরে আমরা সাইন নিয়ে মাথা ব্যথা করি না, সাইনের কোনো গল্প থাকে না, কিন্তু কোফ্যাক্টরে সাইনের নিয়ে মাথা ব্যথা হয় আর কি, ঠিক আছে। তো এখানে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো যেই স্থানে বসে আছে সেই স্থানে সাইন কিরকম হবে, কিরকম হবে? এই স্থানের সাইন প্লাস হবে, এই স্থানের সাইন কি হয়, মাইনাস হয়, এই স্থানের সাইন প্লাস হয়, এই স্থানের সাইন সরি এই স্থানের সাইন মাইনাস হয়, এই স্থানের সাইন প্লাস হয়, বুঝে গেছে? তাহলে আমরা যদি ফার্স্ট এলিমেন্টের কোফ্যাক্টর বার করি, আমরা যদি এই a11 এর কোফ্যাক্টর বার করি তো কিভাবে বার করব? দেখো এই ফার্স্ট এলিমেন্টটা বরাবর যে রো আছে সেটাকে বাদ দিয়ে দিলাম, আর যে কলম আছে সেটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর যে এলিমেন্টটা পড়ে রয়েছে সেইটা হবে, আচ্ছা দাঁড়াও, যে এলিমেন্টটা পড়ে আছে সেটাকে লিখবো, ঠিক আছে। যেই এলিমেন্টের কোফ্যাক্টর বার করছি সেই এলিমেন্টের সাইনটা আগে বসে যাবে, বুঝতে পেরেছো? আমরা a11 এর কোফ্যাক্টর বার করছি, a11 এর মাইনর হচ্ছে কত, এই a22, এই মাইনরের আগে a11 এর যে সাইনটা আছে না সেই সাইনটা বসে গেলেই সেটাকে আমরা কি বলবো, কোফ্যাক্টর বলে দেবো, বুঝে গেছে? তাহলে a11 এর কোফ্যাক্টর কত, a22, বুঝে গেছে? ক্লিয়ার? তারপর এইভাবে আমরা সব এলিমেন্টগুলোর কোফ্যাক্টর বার করব। তাহলে a12 এর কোফ্যাক্টর কত হবে, এইটার কোফ্যাক্টর কত হবে, এইটা হবে। এই এলিমেন্ট বরাবর রো আর কলম বাদ দিয়ে দাও, তারপর যেটা পড়ে থাকবে কত, a21, আর এই যে সাইন আছে, সাইন কত আছে, মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও। সেম ভাবে a21 এর কোফ্যাক্টর কত হবে, এইটা হবে মাইনাস a12, আর a22 এর কোফ্যাক্টর হবে a11। ক্লিয়ার? এবার এই কোফ্যাক্টর গুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব। তাহলে বি কি হবে, বি ম্যাট্রিক্সটা হবে এই কোফ্যাক্টর গুলো নিয়ে হবে, ঠিক আছে। কোফ্যাক্টর গুলো নিয়ে কি হবে, এই a11 এর কোফ্যাক্টর কত, a22, a11 এর জায়গায় বসাও a22, ওকে। তারপর a12 এর কোফ্যাক্টর কত, মাইনাস a21 বসাও। তারপর a21 এর কোফ্যাক্টর কত, মাইনাস a12, ঠিক আছে। আর a22 এর কোফ্যাক্টর কত, a11, বসিয়ে দিলাম, ওকে। বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করব। বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করলে কি আসবে, দেখো এই প্রথম যে কলমটা আছে এটা রোয়ে চলে যাবে, তাহলে কি আসবে, a22 মাইনাস a12, ঠিক আছে। আর দ্বিতীয় যে কলমটা আছে এটা দ্বিতীয় রো হয়ে যাবে, তাহলে মাইনাস a21 আর a11, বোঝা গেল? এইটাই হচ্ছে এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেন্ট, ঠিক আছে। অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেন্ট, এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এটা যে অ্যাডজয়েন্ট অফ এ, এই ম্যাট্রিক্সটা। ক্লিয়ার? বোঝা গেছে ভালোভাবে? দেখো ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেইটার এলিমেন্ট গুলো নিয়ে আমরা একটা ডিটারমিনেন্ট তৈরি করলাম, সেই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নিয়ে একটা আমরা ম্যাট্রিক্স তৈরি করলাম। সেই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করে আমরা পেলাম
এই এ ম্যাট্রিক্সটার কি অ্যাডজয়েন্ট। বুঝে গেছে? এই হচ্ছে রুল। আর এত কিছু যদি মনে না রাখতে পারো, একটা শর্টকাট ট্রিক তোমাদের বলে দিই, যে এ ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্স এইটাই আছে, ঠিক আছে, এর আমরা যখন অ্যাডজয়েন্ট বার করব, আমরা কি করব, আমরা a11 মানে এই ডায়াগোনাল বরাবর এই a11 আর a22 আমরা জাস্ট চেঞ্জ করে দেবো, জায়গা পরিবর্তন করে দেবো, দুজনে স্থান পরিবর্তন করে দেবো। বুঝা গেল? তাহলে a11 এর জায়গায় কি লিখবো, a22, আর a22 এর জায়গায় লিখবো a11। বুঝা গেছে? আর এই ডায়াগোনাল বরাবর এই a12 আর a21 যেমন আছে তেমন লিখবো, a12 যেমন আছে তেমন লিখলাম, আর a21 যেমন আছে তেমন লিখলাম, শুধু এগুলো মাইনাস চাপিয়ে দেবো। এই ডায়াগোনাল বরাবর এই দুটো এলিমেন্টে আমরা মাইনাস চাপিয়ে দেবো। বুঝে গেছে? এইভাবে তোমরা মনে রাখতে পারো অ্যাডজয়েন্ট অফ এ বার করার নিয়ম, যখন হচ্ছে 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে বা 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। বুঝে গেছে? কি করব, এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টটা জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো, আর এই ডায়াগোনাল বরাবর এই এলিমেন্টগুলো জাস্ট সাইন চেঞ্জ করে দেবো। এবার আমরা 3x3 অর্ডার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করবো আর কি, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বার করবো। তাহলে এ একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো হচ্ছে রো বরাবর এই a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ কি হবে, এটাই হবে, জাস্ট ডিটারমিনেন্টের সাইন দিয়ে 1 2। ওকে, এটাই হলো। এবার এই অ্যাডজুগেন্ট অফ এ বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ডিটারমিনেন্ট অফ এ মানে এই এ যে ডিটারমিনেন্টটা তৈরি হয়েছে এর কোফ্যাক্টরগুলোকে নিয়ে আমাদেরকে কি একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, তার আবার পরিবর্ত ম্যাট্রিক্স, সেটাই হবে অ্যাডজুগেন্ট অফ এ। বোঝা গেছে? সেই ম্যাট্রিক্সটাই হবে অ্যাডজুগেন্ট অফ এ। তাহলে এর হচ্ছে এই যে ডিটারমিনেন্ট তৈরি করেছি, এই ডিটারমিনেন্টের সাইনগুলো বসাও কিরকম। প্রথমটা প্লাস হয়, তারপরটা মাইনাস হয়, তারপর কি প্লাস হয়, তারপরটা মাইনাস প্লাস মাইনাস, তারপরটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস। আগেরটা কি বলেছিলাম, ট্রু ক্রস টু অর্ডারের যদি ম্যাট্রিক্স হয় তাহলে আমি কি বলেছিলাম, জাস্ট সেম ম্যাট্রিক্স থাকবে, ডায়াগোনাল বরাবর এই দুটো এলিমেন্ট জাস্ট মাইনাস করে দেবে, কিছু না ভেবে এই দুটো মাইনাস করে দেবে, আর এই দুটো প্লাস থাকবে, যাই থাকুক না কেন। বোঝা গেছে? তারপর তার কি ট্রান্সপোজ করবে, সেটাই হবে অ্যাডজুগেন্ট অফ এ। এখানে কিন্তু এই ব্যাপার নয়, এখানে প্রপাত করে দেখাতে হবে, ঠিক আছে? আমরা বি ম্যাট্রিক্স হচ্ছে যেটা হচ্ছে এই ডিটারমিনেন্টের কোফ্যাক্টর নিয়ে তৈরি হয়েছে। ওকে, তৈরি করা যেতে পারে। হ্যালো, কি হবে দেখো, এই এলিমেন্টের কোফ্যাক্টর বার করব। কিভাবে বার করব, এই এলিমেন্ট বরাবর বা এই এলিমেন্টের সাপেক্ষে এই যে রোটা আছে সেটা বাদ দিয়ে দেবো, আর যে কলমটা আছে সেটা বাদ দিয়ে দেবো, দিয়ে যেই চারটে এলিমেন্ট থাকবে সেই চারটে এলিমেন্টের ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টের আগে কি এই এলিমেন্টের সাইনটা বসাবো। বুঝে গেছে? এই হচ্ছে গল্প। তো স্টার্ট করা যাক। তো এই এলিমেন্টের আগে সাইন কি আছে, প্লাস, প্লাস বসিয়ে দাও, দিয়ে এই এলিমেন্টের কলম আর রো বাদ দিয়ে দিলে এই চারটে এলিমেন্টের ডিটারমিনেন্ট বসিয়ে দাও। তাহলে a22 a23 a32 a33। সেম ভাবে এই এলিমেন্টের সাপেক্ষে আমরা এই এলিমেন্টের কি কোফ্যাক্টর বার করব। তাহলে এই এলিমেন্ট বরাবর হচ্ছে কলম আর রো বাদ দিয়ে দাও, তারপর যে চারটে এলিমেন্ট পড়ে থাকবে, ঠিক আছে? এই এলিমেন্টের আগে কি সাইন আছে, মাইনাস আছে, তো মাইনাস বসা, আর যে চারটে এলিমেন্ট সেগুলো বসিয়ে দাও। তারপর এই এলিমেন্টের কোফ্যাক্টর বার করব। তো এই এলিমেন্ট বরাবর রো আর কলম বাদ দিয়ে দেবো, তাহলে যেই চারটে এলিমেন্ট পড়ে থাকবে সেই চারটে এলিমেন্টের ডিটারমিনেন্টের আগে আমরা এই এলিমেন্টের যে সাইনটা থাকে সেই সাইনটা বসাবো, ঠিক আছে? তো তাহলে প্লাস দিয়ে এই চারটে এলিমেন্ট, ঠিক আছে? তারপর এইখানে সেম ভাবে কি আসবে, মাইনাস অফ
এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, তাহলে এই এলিমেন্ট, এই এলিমেন্ট, এই এলিমেন্ট আর এই এলিমেন্ট থাকবে। 1 2 a 1 3 a 3 2 a 3 3, তারপর এই এলিমেন্টের প্লাস বসো a 1 a 1 3 a 3 1 a 3 3, মাইনাস দাও, মাইনাস দিয়ে এখানে এই এলিমেন্টের কোফ্যাক্টর বার করো, তাহলে এই এলিমেন্ট বরাবর এই কলম রো বাদ দিয়ে দাও, তাহলে এই চারটে এলিমেন্ট a 1 1 a 1 2 1 2 আর a 3 1 a 3 2। তারপর এই এলিমেন্টের কোফ্যাক্টর বার করো। আচ্ছা আমি এখানটা একটা ভুল লিখে ফেলেছি, এটা হবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হবে, ভুল লেখা গেছিল, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস হবে, ঠিক আছে। তারপর এটা হবে প্লাস, এই এলিমেন্টের কোফ্যাক্টর বার করব, তাহলে এই এলিমেন্ট বরাবর রো আর কলমটা বাদ দিয়ে দেবো, যে চারটে এলিমেন্ট থাকে সেই চারটে এলিমেন্টের ডিটারমিনেন্ট। তারপর এই এলিমেন্টের কোফ্যাক্টর বার করব একইভাবে সব, ঠিক আছে, লিখে দিচ্ছি তাড়াতাড়ি। এটা প্লাস দিয়ে a1 1 a1 2 a2 1 a2 2, এই ডিটারমিনেন্ট, ঠিক আছে। ডিটারমিনেন্টের এটা আবার বাইরে চলে গেল, আচ্ছা যাই হোক একটু বুঝে নিন। এবার এই বি এর আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করব। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে এই কলমগুলো রোয়ে চলে যাবে আর রো গুলো কলমে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই বি এর ট্রান্সপোজটা বার করব, সেটাই হবে কি অ্যাডজয়েন্ট অফ এ, সেটাই কি অ্যাডজয়েন্ট অফ এ, বুঝা গেছে, ক্লিয়ার। আমরা কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কিভাবে বার করব শিখলাম। প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া চাই, ঠিক আছে। তাহলে সেই ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলোকে নিয়ে আমরা একটা ডিটারমিনেন্ট তৈরি করব, সেই ডিটারমিনেন্টটার কোফ্যাক্টরগুলোকে দিয়ে ম্যাট্রিক্স তৈরি করব, ঠিক আছে। সেই ডিটারমিনেন্টের কোফ্যাক্টরগুলোকে দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব, সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলেই আমরা পেয়ে যাব অ্যাডজুগেন্ট অফ যেই ম্যাট্রিক্সটা নিয়েছি আমরা, ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার। তারপর আমরা শিখব ইনভার্স অফ ম্যাট্রিক্স। জিনিসটা কি, যদি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স থাকে এ আর কি বি, এটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, এই দুটোকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এ ও বি যদি এমন ভাবে সম্বন্ধ যুক্ত থাকে যে a ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই হয়, আই মিনস হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, আই মানে কি ইউনিট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স গুলো যত অর্ডারের হবে আই ম্যাট্রিক্সটাও তত অর্ডারেরই হবে, ঠিক আছে। একে বলবো আমরা কি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, আই কে বলবো, জানা আছে তো এগুলো, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো এই ফার্স্ট কেসে বলতে পারবো কি বলতে পারবো, বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স, বুঝা গেছে। আর এই সেকেন্ড কেসটায় আমরা লিখতে পারবো যে কি লিখতে পারবো, এ ইজ ইকুয়াল টু বি ইনভার্স। এখানে আমরা বলতে পারবো যে এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্সের কি ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা তো বলতে পারি যে কি এ ইন্টু এ ইনভার্স বা এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়াল টু আই হবে, বোঝা গেছে। এটা একটা প্রপার্টি, মনে রেখে দেবে, এটা একটা প্রপার্টি, ঠিক আছে। ম্যাট্রিক্স একটা প্রপার্টি, সেই ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো কি ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে, ক্লিয়ার। এবার
আরেকটা ফর্মুলা জানো যে এ ইনভার্স কিভাবে বার করতে হয়। এ ইনভার্স ইজ ইকুয়াল টু বার করব আমরা অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, এইভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বার করি। এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দেবে, এটা খুব কাজে লাগবে। ওকে, এবার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো লেখা শুরু করো। সেই প্রপার্টিগুলো লেখাতে হবে আমাকে। কি প্রপার্টি আছে দেখা যাক। প্রপার্টিগুলো এক ধার থেকে লেখাচ্ছি, তোমরা খাতায় নোট করতে থাকো। প্রপার্টি নাম্বার 1, প্রপার্টি নাম্বার 1 কি প্রপার্টি? অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এর হোল ট্রান্সপোজ। দুটো সেমই হবে, ঠিক আছে? মানে কোন ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স হয় তার ট্রান্সপোজ করে তার অ্যাডজয়েন্ট বার করা, যা কোনো এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করে তার আবার ট্রান্সপোজ করা সেম। ঠিক আছে, দুয়েরটা অ্যাডজয়েন্ট অফ সি এ। সি হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? সি হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে কি লিখতে পারবো এটাকে? ইজ ইকুয়াল টু দিস সি টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এখানে এনটা কি? এনটা হচ্ছে ম্যাট্রিক্সটার অর্ডার। এন হচ্ছে কি? অর্ডার অফ ম্যাট্রিক্স। ওকে, অর্ডার অফ ম্যাট্রিক্স। আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, তিনেরটা এইখানটা করাচ্ছি। তিনেরটা দেখো, এইদিকে চলে এসো। তিনেরটা অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n কি? n হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অর্ডার। ওকে, তারপর চারটা স্কোয়ার ম্যাট্রিক্স, এগুলো সব স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে? তবেই হবে। এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ, ঠিক আছে? ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই এন। আই এনটা কি? আই এনটা হচ্ছে একটা এন ক্রস এন অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স, বুঝে গেছে? তারপর সেই আগের প্রপার্টিটাই একটু আগেই লিখেছিলাম যে এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়াল টু আই। ওকে, আই এন, ওই এন অর্ডারের যদি ম্যাট্রিক্সগুলো, তাহলে আই এন যত অর্ডারের হবে তত অর্ডারের আই ম্যাট্রিক্সটাকে হতে হবে। ওকে, তারপর এ বি এর হোল ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, ঠিক আছে? এই প্রপার্টিটা মনে রাখবে ভালো করে। তারপর সাতেরটা হচ্ছে এ ইনভার্সের ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজের ইনভার্স, সেম জিনিস, ঠিক আছে? তারপর আমরা এইটা থেকে লিখতে পারি, এই একটা প্রপার্টি আসবে 8 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু আই এন বাই এ, ঠিক আছে? লিখতে পারি। 9 নম্বর প্রপার্টি দেখো, 9 নম্বর প্রপার্টি হচ্ছে এ টু দি পাওয়ার এম এর হোল ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্সের হোল টু দি পাওয়ার এম। ওকে, 10-এর দাগেরটা দেখো, 10-এর দাগেরটা হচ্ছে এ ইনভার্সের আবার ইনভার্স করব, তাহলে কত পাবো? এ পেয়ে যাবো। ওকে, এগুলো হচ্ছে প্রপার্টি। এই প্রপার্টিগুলো জানলে এই চ্যাপ্টারটা জলের মতো সোজা লাগবে, কোনো অসুবিধা হবে না। এখানে বেশি কিছু নেই, একদম ইজি বিজি চ্যাপ্টার, ঠিক আছে? তারপর অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স জিনিসটা কি, এগুলো একটু স্ক্রিনশট মেরে তোমরা একটু টুকে নাও, ঠিক আছে? দেখো লম্ব ম্যাট্রিক্স, তারপর বাকি অর্থোগোনাল ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স কি? আমরা এ একটা ম্যাট্রিক্স, তাকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলবো কখন? যখন এ ইন্টু এ ট্রান্সপোজ, ইনভার্স নয়, আগেরটা ইনভার্স ছিল,
আগের যে একটা প্রপার্টি লিখলাম না যে a ইন্টু a ইনভার্স ইজ ইকুয়াল টু a ইনভার্স ইন্টু a ইজ ইকুয়াল টু in, তো এখানে এটা ইনভার্স নয়, যেন গুলিয়ে ফেলুন, এখানে ইনভার্স নয়, এখানে ট্রান্সপোজ a ইন্টু a ট্রান্সপোজ, মানে a ম্যাট্রিক্স আর a ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি গুণ করো, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি a ট্রান্সপোজ ইন্টু a, ঠিক আছে, যাই করো না কেন ইজ ইকুয়াল টু কত আসবে, i আসতে হবে, i মানে ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, বোঝা গেছে। তখন থেকে আমরা যদি এই প্রপার্টিটা হোল্ড করে এ ম্যাট্রিক্সটা, তাহলে আমরা এ ম্যাট্রিক্সকে বলবো একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স, বোঝা গেছে। এবার একে তো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে দিতে পারবো যদি এই প্রপার্টিটা হোল্ড করে, বোঝা গেছে। এবার এর ডিটারমিনেন্ট যদি 1 আসে, তখন এইটাকে আমরা বলবো প্রপার, একে বলবো আমরা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। আর যদি ডিটারমিনেন্ট অফ a মাইনাস 1 আসে, তখন এটাকে আমরা বলবো নন প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, ক্লিয়ার। নন প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স মাইনাস আছে মানে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, মানে নন প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্সের বাংলাটা আর কি, আর প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, বোঝা গেছে। আর কিছু এখানে আপাতত জানার নেই, এখানে আরেকটা পোর্শন আছে যে সরল সমীকরণ সমাধান, এই অঙ্কগুলো পরে একটা পার্ট বানাবো, তাতে একটু কনসেপ্ট বুঝিয়ে তোমাদের সেই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের যতদূর বোঝালাম, তো এরকম টাইপের অঙ্কগুলো এক্সারসাইজ থেকে করা যাক আজকে, ঠিক আছে। তারপরে এক্সারসাইজের অঙ্কগুলো দেখো কি বলেছে। একের দাগের অঙ্কটা বলেছে যে একটি বর্গ ম্যাট্রিক্স কে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে কখন। আমি আগেই বুঝিয়ে দিয়েছি, একদম শুরুতেই বলেছিলাম যে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন হবে, যখন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করলে আমরা 0 পাবো, তখন থেকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট করলে আমরা 0 না পাই বা 0 ছাড়া যা ইচ্ছা পাই, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে অ্যান্সার কতটা হবে, একের অ্যান্সারটা হবে সি এরটা, ঠিক আছে, এইটা অ্যান্সার হবে। ডিটারমিনেন্ট অফ a ইজ ইকুয়াল টু 0। সেকেন্ডেরটা দেখো, দুয়েরটা কি, এটা কার ফর্মুলা, a ইনভার্স বার করার ফর্মুলা, তো a ইনভার্স ইজ ইকুয়াল টু কি অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেন্ট অফ a বাই ডিটারমিনেন্ট অফ a, ঠিক আছে, এটা হবে a ইনভার্স। তিনেরটা যে আমি প্রপার্টিগুলো কিছুক্ষণ আগে লিখিয়েছিলাম, সেই প্রপার্টির মধ্যেই আছে, ঠিক আছে, a b এর হোল ইনভার্স, এটা ম্যাট্রিক্সের ইনভার্সের প্রপার্টি একটা, তো a b এর হোল ইনভার্স ইজ ইকুয়াল টু কি হয়, b ইনভার্স ইন্টু a ইনভার্স, তাহলে অ্যান্সার হবে কোনটা, এইটা সি এরটা। তারপর 4 দাগেরটা দেখো, 3/3 ক্রমে a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্ব থাকে। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে ফর্মুলাটায় দেখো, এই ফর্মুলাটায় কখন আমরা বলতে পারবো a ইনভার্সের অস্তিত্ব থাকবে না, কখন বলতে পারবো, যখন এই ডিটারমিনেন্ট অফ a কি নিচে 0 চলে আসবে, মানে ডিটারমিনেন্ট অফ এটা 0 চলে আসবে, চলে এলে কি নিচে 0 চলে এলে কি হয়, ওটা আনডিফাইন হয়। তো তাহলে যখন মানে a ইনভার্স এক্সিস্ট করবে যখন ডিটারমিনেন্ট অফ a নট ইকুয়ালস টু 0 হবে। ডিটারমিনেন্ট অফ a নন 0 হলে তখন আমরা সেই a ম্যাট্রিক্সকে কি বলবো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, বুঝে গেছে। a ইনভার্স এক্সিস্ট করবে যখন a একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, বাতি কথা, ক্লিয়ার, বোঝা গেছে। 4 দাগেরটা এবার দেখো যে কোথায় ছিলাম, হ্যাঁ, যদি 3x3 ক্রমের a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট অফ a যদি 5 হয়, তবে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেন্ট অফ a ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেন্ট অফ a ইজ ইকুয়াল টু কত হবে, বলো কিভাবে করব। এটা কি হবে দেখো, ডিটারমিনেন্টের 3 নম্বর প্রপার্টিতে আমি লিখেছিলাম যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ a ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-1, যেখানে nটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সটার ক্রম,
বোঝা গেছে, বা অর্ডার। তাহলে এই ফর্মুলাই ইউজ করে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এটার মান বার করব। ঠিক আছে, এ এর ভ্যালু কত, ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু 5 বসিয়ে দাও। পাওয়ারে কত, এন এর জায়গায় কত বসাবো, 3 বসাবো, 3 আছে, তাহলে 3 - 1, তাহলে 5 স্কোয়ার, তাহলে কত আসবে, 25 আসবে। ঠিক আছে, তারপর 5-এর দাগেরটা দেখো, এ ও বি দুটি পরস্পর বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স হবে কখন, এই তো যখন 5-এরটায় যখন এ বি ইজ ইকুয়াল টু কি, বি এ ইজ ইকুয়াল টু আই হবে। আইটা কি, আইটা হচ্ছে এই এ ম্যাট্রিক্স যত অর্ডারের, বি ম্যাট্রিক্স যত অর্ডারের, সেই তত অর্ডারেরই আমাদের এখানে এ বি এর অর্ডার সেম হতে হবে। ঠিক আছে, তাহলে এ বি যত অর্ডারের, আইটাও হচ্ছে তত অর্ডারেরই একটা ইউনিট ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপরে 6-এরটা দেখো, 6-এরটা এই ফর্মুলাই আমরা ইউজ করব। এই ফর্মুলা ইউজ করে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বার করব। ঠিক আছে, ফর্মুলা ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n - 1। এখানে পাওয়ারে কত বসাবো, এটা 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স বা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাহলে n এর জায়গায় 3 বসাবো, তাহলে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার 3 - 1, তাহলে কত, ডিটারমিনেন্ট অফ এ এর স্কোয়ার। বুঝা গেছে, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার, এটা হবে অ্যান্সার। সাথে থেকে অঙ্কটা দেখো একটু, যে যদি এ বি সি শূন্য ছাড়া সকল বাস্তব সংখ্যা হয়, তবে এ ম্যাট্রিক্সটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। লিখে ফেলি ঝটাস করে, ঠিক আছে, এরকম দেখতে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বার করব, মানে এ ইনভার্সটা কত হবে বার করব। এ ইনভার্সের ফর্মুলা কি হয়, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? স্টার্ট করা যাক তাহলে। অ্যাডজয়েন্ট, বড় হাতের এ লিখছি তো বড় হাতের এ লিখি, ছোট হাতের এ লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু কি হবে, একটু রাফে করে দেখি। এই ম্যাট্রিক্সটার কি ডিটারমিনেন্ট আকারে লিখব, তো ডিটারমিনেন্ট অফ এ কি হবে, এই ডিটারমিনেন্টের ভেতর a 0 0 0 b 0 0 0 c। ঠিক আছে, এবার আমরা একটা বি ম্যাট্রিক্স তৈরি করব, যেটা কি এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নিয়ে তৈরি হবে। ঠিক আছে, এগুলো সাইন দেখে নাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে এর কোফ্যাক্টর কি হবে, এই গুণ করো, বি ইন্টু সি, বিসি মাইনাস 0 × 0 0, তাহলে বিসি মাইনাস 0, তাহলে কত হবে, বিসি হবে। আর এই এ সাইন কি হবে, প্লাস হবে, তাহলে প্লাস বিসি। ঠিক আছে, মানে বিসি। জিরোর কোফ্যাক্টরটা কত হবে, জিরোর কোফ্যাক্টর মানে 0 বরাবর এই কলম রো বাদ দিয়ে দাও, তাহলে 0 × সি 0, 0 × 0, তাহলে এইভাবে 0, আর এইটাও এইভাবে 0 হবে। ঠিক আছে, এইটারও কোফ্যাক্টর 0 হবে, এই জিরোর কোফ্যাক্টরও 0 হবে। এই বি এর কোফ্যাক্টরটা কি হবে, দেখো বি এর কোফ্যাক্টর মানে এই বি বরাবর রো কলম বাদ দিয়ে দাও, তাহলে যে এলিমেন্টগুলো পড়ে থাকে a 0 0 c। ঠিক আছে, এবার a × c ac মাইনাস 0 × 0, তাহলে কত, 0, তাহলে এইটা হবে ac। আর এইখানে বি এর সাইন আছে প্লাস, তাহলে প্লাস ac, তারপরে এইগুলো সব 0 হবে। আর এইটা হবে সি এর কোফ্যাক্টরটা কি হবে, সি এর কোফ্যাক্টরটা হবে এই সি বরাবর কলম রো বাদ দিয়ে দাও, তাহলে যে এলিমেন্টগুলো পড়ে রয়েছে সেই এলিমেন্টগুলো ডিটারমিনেন্ট, তাহলে a × b মাইনাস 0 × 0, তাহলে এ বি হবে। ঠিক আছে, আর সি এর ঘরে কি আছে, প্লাস আছে, তাহলে এটা এ বি হবে। ওকে, বুঝে গেছে, ক্লিয়ার। এবার এই বি এর কি করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করব, বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করব। ঠিক আছে, তাহলে বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি হবে, বিসি 0 0, মানে এইটাই হবে, তাই তো, এই কলম রয়ে চলে যাবে, এই কলম রয়ে চলে যাবে, এই কলম রয়ে চলে যাবে, তাহলে এইটাই আসবে, তাহলে 0 0 0 এসি 0, আর এই কলমটা যদি রয়ে আসে 0 0 এবি। ক্লিয়ার, এটাই আসবে। এবার অ্যাডজয়েন্ট অফ এ তাহলে কোনটা, এই ম্যাট্রিক্সটা, এখানটাই লিখছি, হাত তো লেখার জায়গা নেই, এটাই হচ্ছে তাহলে কি অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এবার এ ইনভার্স বার করতে গেলে কি করতে হবে, এই অ্যাডজয়েন্ট অফ এ
কে আমরা ভাগ করব ডিটারমিনেন্ট অফ এ দ্বারা। বুঝে গেছে? তাহলে আমাদের ডিটারমিনেন্ট অফ এটা বার করতে হবে। কত কত ভ্যালু হবে দেখো, প্রথম রো বরাবর যদি করো, প্রথম রো বরাবর যদি এটাকে বিস্তার করো কি আসবে, এ ইন্টু বি ইন্টু সি মানে বিসি মাইনাস 0 ইন্টু 0 মানে এ ইন্টু বিসি, তাহলে এবিসি, তারপর বাকিগুলো সব জিরোই আসবে, তাহলে এটা এবিসি হবে, এ বি সি। ঠিক আছে? তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত, এবিসি। তাহলে আমরা এ ইনভার্স ইজ ইকুয়াল টু এই অ্যাডজয়েন্ট অফ এ, এইটা এই ম্যাট্রিক্সটা বসিয়ে দাও, বিসি 0 0 0 এসি 0 0 0 এবি বাই কি, বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, তার ভ্যালু কত, এ বি সি বসিয়ে দাও। এবার আমরা কি করব, এবার আমরা এই এবিসি কে দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করব। ঠিক আছে? তাহলে কি আসবে দেখো, বিসি বাই এবিসি, 0 বাই এবিসি মানে 0, আবার 0 বাই এবিসি মানে 0, আবার 0 বাই এবিসি মানে 0, আর এদিকে এসি বাই এবিসি, 0 বাই এবিসি মানে 0, আবার 0 বাই এবিসি মানে 0, আবার 0 বাই এবিসি মানে 0, আর এদিকে এবি বাই এ বি সি। ঠিক আছে? তাহলে এগুলো ভাগ করো, ভাগ করলে কত আসছে, বিসি বিসি কেটে গেল, আর এদিকে এসি এসি কেটে গেল, এদিকে এবি এবি কেটে গেল। তাহলে 1 বাই এ, এটাকে উপরে তুলে দাও, তাহলে কি আসবে, এ ইনভার্স আসবে, বসিয়ে দাও এ ইনভার্স, 0 0 0, এই বিটাকে উপরে তোলো, তাহলে বি ইনভার্স, 0 0 0, এই সিটাকে উপরে তোলো, সি ইনভার্স, তাহলে এইটা হবে অ্যান্সার। এমন কিছু আছে? এরটা হচ্ছে অ্যান্সার, এরটা। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে তোমাদের এটা। ঠিক আছে? তারপর দেখো 8 এ যদি একটি লম্ব ম্যাট্রিক্স হয়, লম্ব ম্যাট্রিক্স মিন্স অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কি, কেউ বলো, অর্থোগোনাল ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কি, এ ইন্টু এ ট্রান্সপোজ মানে এ ম্যাট্রিক্স ইন্টু তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর কি, ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়াল টু কি হতে হবে, আই হতে হবে, আই মিন্স ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে? এ যদি একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স হবে এর মধ্যে কোনটা, বোঝা গেছে? দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি তো যে এইটার মানেটা কি, আই বাই এ ম্যাট্রিক্স মানে কি, এ ইনভার্স। ঠিক আছে? তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি, এ ইনভার্স, তাহলে আমরা পেয়ে গেলাম এ ইনভার্স কত হবে, এ ট্রান্সপোজ হবে, এটা হবে, এটা হবে। আচ্ছা 9টা দেখো কি বলছে, 9টা বলছে যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তখন আমি বলেছিলাম প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর একটা কি বলেছিলাম, নন প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। বোঝা গেছে? এবার প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স মানেই হচ্ছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন বলবো, যখন একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট মানে এ এর ডিটারমিনেন্ট 1 আসবে তখন। বুঝা গেছে? আর যখন -1 আসবে এর ডিটারমিনেন্ট, তখন তাকে আমরা বলবো নন প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই বুঝতে? ঠিক আছে? তারপর 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 10 দাগের অঙ্কটা বলেছে যে 2/2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু কি, রো বরাবর এলিমেন্ট হচ্ছে এ বি আর নিচের রো বরাবর এলিমেন্ট হচ্ছে সি ডি। ঠিক আছে? এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার জন্য প্রয়োজনীয় শর্ত কোনটা? বিপরীত ম্যাট্রিক্স মানে কি, এ ইনভার্স। এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি হয়, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। যদি এ ইনভার্সকে এক্সিস্ট করতে হয় তখন এই ডিটারমিনেন্ট অফ এটাকে নন জিরো হতে হবে। মানে কি, মানে এটাকে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। বুঝা গেছে? তাহলে এইটাই, যদি এ ইনভার্সের অস্তিত্ব থাকতে হয় তাহলে আমাদের ডিটারমিনেন্ট অফ এ কে নট ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে? অস্তিত্ব থাকার জন্য। অস্তিত্ব যদি না থাকে তাহলে কি, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0 হলেই হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি হবে, ডিটারমিনেন্টের ভেতর এ বি সি ডি নট ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে এই ডিটারমিনেন্টটাকে বিস্তার করে দাও, তাহলে কি আসবে, এ ডি মাইনাস বি সি নট ইকুয়ালস টু 0। ঠিক আছে?
তাহলে অ্যান্সার হবে এই বি এরটা। বোঝা গেছে কি না? তারপর 11 থেকে অঙ্কটা কি বলেছে? 11 থেকে অঙ্কটা বলেছে a ইজ ইকুয়াল টু একটা 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, যার ফার্স্ট রো বরাবর এলিমেন্ট হচ্ছে mn আর সেকেন্ড রো বরাবর এলিমেন্ট হচ্ছে pq। এর অ্যাডজয়েন্ট বার করতে হবে, ঠিক আছে? এর অ্যাডজয়েন্ট বার করা সেই ফর্মুলা তোমাদের আগে দেখিয়েছি, শুরুতেই বলেছি, ঠিক আছে? জাস্ট মেন নিয়ম কি? মেন নিয়ম হচ্ছে এই এম ম্যাট্রিক্সটারকে ডিটারমিনেন্টের আকারে লিখতে হয় এর এলিমেন্টগুলো দিয়ে, তারপর হচ্ছে ডিটারমিনেন্টের কোফ্যাক্টরগুলোকে নিয়ে আমাদের একটা ম্যাট্রিক্স বানাতে হয়, তার ট্রান্সপোজ করতে হয়, তাহলে আমরা পেয়ে যাই অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? না হলে শর্টকাট ট্রিক কি, যে জাস্ট এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করব, এ ও স্থান পরিবর্তন করব, তাহলে কি হবে? কিউ বসবে এখানে, এখানে এম বসবে, আর এই দুটো জাস্ট সাইন চেঞ্জ করে দেবো। এগুলো প্লাস আছে, এগুলো কি করে দেবো? মাইনাস করে দেবো, তাহলে মাইনাস পি মাইনাস এন, ঠিক আছে? সি এরটা হবে অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? তারপর 12টা এখানে দাগ দিয়ে দিই, যে ডিটারমিনেন্ট অফ এ যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, 13টা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? যার এলিমেন্টগুলো হচ্ছে 3 0 0 0 3 0 0 0 3, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে কি লিখতে পারবো? 3 ইন্টু ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারবো 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? তারপর এবার 3 দিয়ে যদি আমরা সব কটা এলিমেন্টকে গুণ করে দিই তাহলে এইটাই আসবে। বোঝা গেছে? এটা কি? এটা একটা ইউনিট ম্যাট্রিক্স, তাহলে আমরা লিখতে পারবো এটা 3 ইন্টু আই, ঠিক আছে? আইটা হচ্ছে 3x3 অর্ডারের, ঠিক আছে? হলো। এবার এখানে a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত চেয়েছে? তাহলে a টু দি পাওয়ার 4 মানে উভয় পক্ষের পাওয়ারে 4 গুণ করে পাই, ঠিক আছে? কি পাবো? 3 টু দি পাওয়ার 4 আর এদিকে i টু দি পাওয়ার 4, ঠিক আছে? i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি হবে? i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু i হবে, ইউনিট ম্যাট্রিক্সটাই হবে। ওকে, i এর যতই পাওয়ার করো না কেন ওই ইউনিট ম্যাট্রিক্সই হয়। ওকে, তারপর তাহলে লিখবো a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81 ইন্টু i, ঠিক আছে? এবার দেখো এই কন্ডিশনটা থেকে আমরা কি পাই, এটা হচ্ছে আলাদা আর কি, এই অঙ্কের সাথে না, এইটা এই কন্ডিশন থেকে আমরা কি পাই? a ইজ ইকুয়াল টু 3i। ওকে, তাহলে i ইজ ইকুয়াল টু কত হবে? i ইজ ইকুয়াল টু হবে a বাই 3। বোঝা গেল? তাহলে এই i এর জায়গায় বসিয়ে দেবো আমরা a বাই 3, এটা কেটে কত হবে? 27। তাহলে a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 27a। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হবে এরটা। ক্লিয়ার? তারপর অঙ্ক দেখো কি বলেছে। এখানে বলেছে যদি a একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং a ট্রান্সপোজ ইন্টু a ইজ ইকুয়াল টু i হয়, তাহলে a ইনভার্স কত হবে? a ইনভার্স কত হবে? তো আমরা লিখতে পারি a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু i বাই a, আর i বাই a ইজ ইকুয়াল টু কি হয়? a ইনভার্স, ঠিক আছে? তাহলে a ইনভার্স ইজ ইকুয়াল টু a ট্রান্সপোজ হবে, ঠিক আছে? এটা একটা অ্যান্সার হবে। এটা একটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্সের প্রপার্টি। ডিটারমিনেন্ট অফ a ইনভার্স ইজ ইকুয়াল টু কি হবে? ডিটারমিনেন্ট অফ a ইনভার্স ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a এর ইনভার্স, ঠিক আছে? এইটা হবে, বি এরটা হবে তাহলে। ওকে, তারপর 16 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 16 দাগের অঙ্কটা বলেছে যে a একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং a এমন একটি কি লেখা বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট অফ x a ইজ ইকুয়াল টু মড অফ x ইন্টু ডিটারমিনেন্ট অফ a হলে x এর ভ্যালু কত বার করতে হবে, ঠিক আছে? আমরা ডিটারমিনেন্টের রুল থেকে কি জানি? আমরা জানি যে k যদি একটা স্কেলার হয়, k যদি একটা স্কেলার হয় তাহলে ডিটারমিনেন্ট অফ k a, এটা কি? এটা হচ্ছে যার আমরা একটা ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট আমরা বার করব, ঠিক আছে? আর k হচ্ছে একটা স্কেলার। বোঝা গেছে? এটা যদি n ক্রস n অর্ডারের হয়, ঠিক আছে, তাহলে
এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি k⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাই তো? দেখো বুঝতে পারলে কিনা, ডিটারমিনেন্টে ছিল। ওকে, বুঝে গেছে? এবার দেখো এখানে বলেছে এ হচ্ছে একটি 3/3 অর্ডারের একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এখানে n কত হবে, n হবে 3। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 হবে, তাই তো? এ যেহেতু নন সিঙ্গুলার তাই ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0। বুঝে গেল? এখান থেকে আমরা এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, এখানে n হচ্ছে কত, n হচ্ছে 3, মানে 3/3 অর্ডারের এটা একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে x হচ্ছে একটা স্কেলার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্সটা যদি ডিটারমিনেন্টের বাইরে বার করলে কি হবে, x³ হবে। মানে এখানে এই ফর্মুলা অনুযায়ী x⁴n হওয়ার কথা, nটা কত এখানে 3, তাই 3 বসিয়ে দিলাম। ওকে, ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু মড অফ x ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0, তাই উভয় পক্ষকে আমরা ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে সব দুদিক থেকে ডিটারমিনেন্ট অফ এ উড়ে গেল। তাহলে আমরা কি পাবো, x³ ইজ ইকুয়াল টু মড অফ x, ঠিক আছে? এবার কোন ভ্যালুগুলো নিলে এই দুদিকটা ইকুয়াল হবে দেখো। যদি 0 নাও, যদি এটা 0 নাও, 0⁵ 0, মড 0-এর ভ্যালু 0 হবে। 1 যদি নাও, 1-এর কিউব 1, আর এইদিকে মড 1-এর ভ্যালু 1। আর যদি -1 নাও তাহলে -1-এর কিউব করলে -1, মড অফ -1 হবে 1, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল হবে না, -1 নিলে দুদিকটা ইকুয়াল হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে এরটা। 0 আর 1-এর ক্ষেত্রে দুদিকটা ইকুয়াল হবে। বুঝে গেছে? এবার 17 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। একটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ 5 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু 5 যদি হয়, ডিটারমিনেন্ট অফ এ কত হবে বার করতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা অনুযায়ী এখানে 5 হচ্ছে একটা স্কেলার, ঠিক আছে? আর এখানে n কত, n হচ্ছে 3, মানে এটা 3/3 অর্ডারের একটা হচ্ছে কি ম্যাট্রিক্স এটা, ঠিক আছে? তাহলে এই 5টাকে যদি ডিটারমিনেন্টের বাইরে আনতে হয় তাহলে 5-এর মাথায় কত বসবে, মানে 5³ হয়ে যাবে, তাই তো? এই ফর্মুলা অনুযায়ী 5³ হয়ে যাবে। আর এদিকে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু 5। ওকে, বোঝা যাচ্ছে? আজকে এই যে প্রপার্টিগুলো যে লিখিয়েছিলাম না ভিডিও শুরুতে, তো সেই প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি আছে, দেখবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1। এখানে n কত, 3, বোঝা যাচ্ছে? তাহলে এটা কত হবে, অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, এটা বড় হাতেরই লিখছি এখানে। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, এখানে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার কি 3-1, তাহলে কত হবে, স্কোয়ার হবে, তাই তো? বসিয়ে দাও তাহলে। তাহলে এই ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এর জায়গায় আমরা লিখব ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা 5³ মানে হচ্ছে 5³ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এখান থেকে পাবো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/5³ মানে পাবো আমরা এটা 1/25, ঠিক আছে? তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু রুট অফ 1/25 ইজ ইকুয়াল টু ±1/5। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে বি এরটা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আজকে তোমাদের এক্সারসাইজে থাকা 17টা MCQ করালাম। আবার নেক্সট একটা পার্টে কিছু কনসেপ্ট আরও দেওয়ার বাকি আছে, সেই সমীকরণের মানে 3টে সমীকরণ দেওয়া থাকবে, সেগুলো সংজ্ঞাত না অসংজ্ঞাত এগুলো চেক করার। তো এই কনসেপ্টটা দিয়ে বাকি যে MCQ 17টা আছে, তো সেই 17টা MCQ করাবো, ঠিক আছে? তো আজকের জন্য এখানে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি এরকমই ভিডিও তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।